1971 সালে মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ। 1973 সালের প্রথম জাতীয় নির্বাচনে মানুষের সেই আকাঙ্ক্ষাকে আসলে পদদলিত করা হয়েছে। কেননা ওই নির্বাচন মানুষের যে রায়, সেই রায়ের সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। কারচুপি হয়েছে, ব্যালট বাক্স দখল হয়েছে, ব্যালট বাক্স তুলে নিয়ে এসে ফলাফল ভিন্নভাবে ঘোষণা করা হয়েছে। এই যে শুরু, এর মূল ভিত্তি ছিল বাংলাদেশে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে, যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনস্থ করে ফেলা হয়েছে এবং এইভাবে বাংলাদেশে কোনো ক্ষমতার ভারসাম্য তৈরি হয়নি, জবাবদিহিতাও তৈরি হয়নি। আর কালে কালে এমন এক ফ্যাসিস্ট রূপে আবির্ভূত হয়েছে যা গত 15 বছর ধরে আমরা প্রত্যাখ্যান করেছি। আজকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র জনতার নতুন স্বপ্ন, নতুন আকাঙ্ক্ষা, আমাদের হাজারো তরুণ প্রাণের রক্তের উপর দাঁড়িয়ে এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান বাংলাদেশের নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যেখানে নির্বাচন হবে, যেখানে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন এবং তারা জনগণের কাছে জবাবদিহি আসতে বাধ্য থাকবে। সেই কাঠামো, সেই বন্দোবস্ত গড়ে তোলার সংগ্রাম আমরা করছি, সেই সংগ্রাম চলবে এবং সেই সংগ্রামের অংশ হিসাবেই আমরা প্রত্যেকটি প্রশ্নকে দেখি। ইতিমধ্যে নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেছেন, তবে পদত্যাগী বিদায়ী কমিশনারগণ এই বিষয়ে তাদের মতামত কি সেটা তারা জানিয়ে দেওয়ার কথা। আদালতে কি পদক্ষেপ নিচ্ছেন সেটাও তাদের জানানোর কথা। আমাদেরকে যেটা জানানো হয়েছে, আগামী পরবর্তী কর্মদিবসে আমরা এই বিষয়ে পদক্ষেপ জানতে পারব। গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত ছিলেন, কিন্তু গণমাধ্যম কর্মীদের কোনো প্রশ্ন নেওয়া হয়নি এই বিষয়ে এবং ওনারা এক প্রকারের পালিয়ে গিয়েছেন। আপনার মন্তব্যটা দেখুন, এই নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, দুঃখিত, এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু বিদায়ী ফ্যাসিস্ট সরকার দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে যেভাবে একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল, নির্বাচন কমিশনও তার বাইরে যেতে পারে। তাদের নির্দেশেই একটা আমিডামির নির্বাচনকে তারা বৈধতা দিয়েছেন এবং তারপরে যে সমস্ত ফলাফল, ভোটের সংখ্যা ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা বহুবার বলেছি। ফলে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, দেশত্যাগ করতে বাধ্য হয়েছে, আসলে এই যে প্রক্রিয়াটি যেভাবে তারা বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, তাদেরকেও কিন্তু পদত্যাগ, তাদের সহযোগী হিসেবে পদত্যাগ করাটা একটা সময়ের ব্যাপার মাত্র ছিল। এই পদত্যাগই তারা করবেন। আর এখন তাদের জবাবদিহিতা করার মতো জায়গা আসলে তৈরি করতে হবে, কারণ কেউই যাতে জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকে অথবা জবাবদিহিতার বাইরে না থাকতে পারে। বাংলাদেশে আমরা যে নতুন যাত্রা চাই, সেখানে চাই জবাবদিহিতা, তার জন্য ক্ষমতার ভারসাম্য, এবং আমরা ভবিষ্যতের যারা জনপ্রতিনিধি, সরকার, রাষ্ট্র ব্যবস্থা, তার তো জবাব দিতে চাইব, কিন্তু অতীতের জবাবদিহিতাও ভবিষ্যতের জবাবদিহিতার জন্য জরুরি।